আসসালামু আলাইকুম। স্টক স্ট্যাটিস্টিক্স উইথ জাকির চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা যেহেতু আগামী আড়াই মাসের জন্য কয়েকটি সম্ভাবনাময় স্টকের আলোচনা করব, সেহেতু আমাকে কিছু স্টকের নাম অবশ্যই বলতে হবে। তাই সতর্কীকরণ হিসেবে জানাচ্ছি, শেয়ার মার্কেট অতীব ঝুঁকিপূর্ণ এবং সেনসিটিভ। তাই জেনে বুঝে নিজস্ব বিবেচনায় টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং সাইকোলজিক্যাল বিষয়গুলো বিবেচনায় নিয়ে শেয়ার ক্রয় বিক্রয় করবেন। আমার এই আলোচনাটি শুধুমাত্র একটি শিক্ষামূলক এবং কৌশলগত আলোচনা মাত্র। আপনারা ইদানিং খেয়াল করেছেন বাজারে ভলিউম ভালো আছে, কিন্তু ইন্ডেক্স প্রায় একই জায়গায় অবস্থান করছে, অর্থাৎ ইন্ডেক্স সাইডওয়েসে আছে। যুদ্ধ পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে এবং অন্য কোনো অবাঞ্ছিত ঘটনা যদি না ঘটে, তাহলে আগামী মে মাস থেকে বাজার আপট্রেন্ডে যাবে বলে আশা করা যাচ্ছে। সিটি ব্যাংক নিয়ে আলোচনায় বলতে চাই, আজ 30শে এপ্রিল এই শেয়ারটি স্পট মার্কেটে শেষ লেনদেন হবে। এই শেয়ারটি 15% ক্যাশ এবং 15% স্টক ডিভিডেন্ড দিয়েছে। এই ব্যাংকটির বাৎসরিক ইপিএস প্রায় 8.5 টাকা। এই ব্যাংকটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস দিয়ে দিয়েছে গত বছরের এই সময়ের তুলনায় এই বছর এই শেয়ারটির ইপিএস দ্বিগুণের থেকেও বেশি আছে। তাই রেকর্ড ডেটের পরে সাধারণত শেয়ারের দাম কিছুটা কমে যায়, কিন্তু এই শেয়ারটির দাম কমে গেলেও খুব দ্রুতই আবার শেয়ারটির দাম বৃদ্ধি পেতে পারে। তাই সিটি ব্যাংকের শেয়ারের দাম রেকর্ড ডেটের পরে কিছুটা কমে গেলেও সেই শেয়ারটি আবার পুনরায় বৃদ্ধি পেতে পারে। আপনারা হয়তো খেয়াল করেছেন, এপ্রিল মাসে সিটি ব্যাংক 30 টাকা থেকে 30 টাকা 90 পয়সা পর্যন্ত উঠানামা করেছে। বর্তমানে শেয়ারটি টেকনিক্যালি ইউটার্ন নিয়েছে। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমার পূর্বের ভিডিওগুলোতে কোন শেয়ারটি কী কারণে বাড়তে পারে তার যৌক্তিক ব্যাখ্যা টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিত্তিতে আমি আলোচনা করেছি। আমি সাধারণত আমার ভিডিওগুলোতে এভাবেই আলোচনা করে থাকি। আমাদের সপ্তাহে 5 দিন শেয়ার মার্কেট খোলা থাকে। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং 5টি দিন দুঃখহীন, 5টি দিন লসবিহীন, এভাবেই থাকতে পারবেন ইনশাআল্লাহ। আমি আবার বলছি, 5টি দিন দুঃখহীন, 5টি দিন লসবিহীন, এভাবেই থাকতে পারবেন ইনশাআল্লাহ। অ্যাকমি ল্যাব সম্পর্কে বলতে চাই, এই শেয়ারটি 75 টাকায় অ্যাকুমুলেশন হয়েছে দীর্ঘদিন থেকে। যেহেতু শেয়ারটি থার্ড কোয়ার্টার ইপিএস ভালো এসেছে এবং ফাইনাল ডিভিডেন্ড আসার আগে এই শেয়ারটি 95 টাকায় গতবার গিয়েছিল, এবার হয়তো বা 100 টাকায় যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী অক্টোবর নাগাদ। বিকন ফার্মা এই শেয়ারটি 100 টাকা থেকে 103 টাকার ভিতরে অ্যাকুমুলেশন হয়েছে। থার্ড কোয়ার্টার ইপিএস ভালো এসেছে, তাই শেয়ারটির দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। আর এই শেয়ারটি আপনারা জানেন অনেক উপর থেকে 100 টাকা লেভেলে আসছে। কাজেই টেকনিক্যালি অনেক লোক অনেক উপরে আটকায় আছে এবং তারা কিছু কিছু বাই করবে এবং শেয়ারটিতে বাই প্রেশার সৃষ্টি হওয়ার কারণেই শেয়ারটির দাম বাড়তে পারে বলে আশা করা যাচ্ছে। টেক্সটাইল সেক্টর থেকে
হাওয়াই টেক্সটাইল শেয়ার সংখ্যা মাত্র 5.6 কোটি। এই শেয়ারটি নিরাপদ এবং বিনিয়োগযোগ্য। সিম টেক্সটাইল এর শেয়ার সংখ্যা প্রায় 8 কোটি। এটার থার্ড কোয়ার্টার ইপিএস সামান্য বেশি এসেছে। এটাও ব্রেকআউট করার সম্ভাবনা দেখা যাচ্ছে। খান ব্রাদার্স শেয়ারটি শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে উপরে উঠলে সেল করবেন, নিচে আসলে বাই করবেন। আপনি একটা লেভেল ঠিক করে নেবেন যে আমি 50 টাকা নিচে আসলে বাই করব, বা 51 টাকা নিচে আসলে বাই করব, 55 টাকার উপরে গেলে সেল করব। এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে খান ব্রাদার্স শেয়ারটি দেখতে পারেন। ফিনান্সিয়াল সেক্টর থেকে আইডিএলসি ফিনান্স ইনভেস্টমেন্টের জন্য, আর ইউনাইটেড ফিনান্স ট্রেডিংয়ের জন্য আপনারা এটা দেখতে পারেন। আমার আলোচনাকৃত কোনো শেয়ার যদি 5% নিচে নেমে যায় তাহলে অবশ্যই আপনারা লসটাকে স্টপ করবেন। আর যে শেয়ারটিতে প্রফিট পাবেন সেই শেয়ারটিতেই দরকার হলে মনোনিবেশ করবেন। আমার সাথে যোগাযোগ করতে চাইলে শুধুমাত্র সকাল 7টা থেকে 8টার মধ্যে 01718298913 এই নাম্বারে শেয়ার সংক্রান্ত যে কোনো বিষয়ে আলোচনা করতে পারবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।